বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 11 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি, ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি। অর্থাৎ এখানে কিন্তু দেখো আমরা নিচে অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বলা হয়েছে এই ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। আমরা কিভাবে করে এটিকে সমাধান করতে পারি? আমরা যদি শুরুতে এই যে একটি দল দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু অনেকগুলো ব্লক রয়েছে, তাই না? তাহলে এখানে কয়টি ব্লক রয়েছে? এই সম্পূর্ণ দলে কিন্তু মোট 100টি ব্লক রয়েছে। আচ্ছা, কিভাবে করে আমরা বুঝলাম? কারণ দেখো একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু বলা হয়েছে শত, তাই না? শত মানে কি? শত মানে কিন্তু 100, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 100 এর বা 100 এর দল রয়েছে কয়টি? একটি, তাই না? যার কারণে আমরা কী করবো, এই যে নিচে শত দেখতে পাচ্ছি, এই শতর আগে আমরা লিখে দেবো 1। কত লিখবো? 1 লিখবো। তাহলে হয়ে গেল কিন্তু 100। এরপরে দেখো এই জায়গাতে কিন্তু আমরা অনেকগুলো দল দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটি দলে কয়টি করে ব্লক রয়েছে? আমরা যদি একটি দল গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি করে কিন্তু প্রত্যেক দলে ব্লক রয়েছে। আচ্ছা দেখো একটু নিচে লক্ষ্য করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে 10, তাই না? তাহলে এরকম 10-এর কয়টি দল এখানে রয়েছে? 1টি 2টি 3টি 4টি। কয়টি? 4টি, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 4 10। আমরা এখানে লিখে দেবো 4, এখানে তো লেখা রয়েছে 10, তাই না? হয়ে গেল 4 10। এরপরে দেখো যদি আমরা এইখানে লক্ষ্য করি, এখানে আমরা কয়টি ব্লক দেখতে পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি করে ব্লক রয়েছে, তাই না? অর্থাৎ 1-এর দল রয়েছে। তাহলে দেখো যার কারণে কিন্তু আমরা এই নিচে দেখতে পাচ্ছি লেখা রয়েছে 1। তাহলে এরকম 1-এর কয়টি ব্লক আমরা এখানে দেখতে পাচ্ছি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, অর্থাৎ 7টি কিন্তু আমরা 1-এর ব্লক দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে দেবো কত? 7টি 1, অর্থাৎ 7টি 1। আমরা পাচ্ছি হচ্ছে 1টি শত, 4টি 10 এবং 7টি 1। তাহলে এইগুলো মিলে মোট যে সংখ্যাটি হয়ে যায় সেটি হচ্ছে কত? আমরা জানি এই যে 10, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 4 এবং এখানে দেখতে পাচ্ছি 1-এর জায়গায় দেখতে পাচ্ছি 7। তাহলে আমরা জানি 4 10 7 মিলে হয়ে যায় 47। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 100 এবং 4 10 7 মিলে হয় 47। তাহলে মোট হয়ে যায় 147টি ব্লক। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো এখানে বলা হয়েছে সংখ্যাটি হলো ড্যাশ। এই ড্যাশের জায়গায় আমরা কি লিখবো? 147। দেখো এই 1 লিখলাম আমরা এই জায়গাতে, এই 4 লিখলাম আমরা এই জায়গাতে এবং 7 লিখলাম আমরা এই জায়গাতে। তাহলে মোট হয়ে গেল 147, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা এই নিচে যে ব্লকগুলো রয়েছে এগুলোকে যদি একই রকম নিয়মে আমরা একটু গণনা করার চেষ্টা করি, দেখো এখানে 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি এই যে একটি দল দেখতে পাচ্ছি, এখানে কয়টি করে ব্লক রয়েছে? এটি কিন্তু শতর দল। শত মানে কি? শত মানে কিন্তু 100, তাই না? আচ্ছা, তাহলে এখানে 100টি, এখানে 100টি, এখানে 100টি, এরকম কয়টি শতর দল রয়েছে আমরা দেখো তো? 1টি 2টি 3টি 4টি 5টি শত কিন্তু এখানে রয়েছে। যার কারণে আমরা এই শতর আগে লিখে দেবো কত? 5 লিখে দেবো, তাই না? আমরা এখানে লিখে দিলাম 5, অর্থাৎ 500। এরপর দেখো এখানে কিন্তু বলা হয়েছে আমাদের 10, কিন্তু আমরা এই জায়গাতে কোনো ব্লক দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে এখানে হচ্ছে কিসের দল? এটি কিন্তু 10-এর দল। আমরা দেখতে পাচ্ছি 10-এর দলে কত রয়েছে? কিছুই নেই, মানে কিন্তু আমরা লিখতে পারি কি? 0, তাই না? কিছু নেই মানে কি? তার মানে কিন্তু 0। এখানে কিন্তু আমরা লিখতে পারি একটি 0। আচ্ছা, এরপর আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি 1-এর দল, তাই না? তাহলে 1-এর দলে আমরা যদি লক্ষ্য করি, এখানে মোট কয়টি 1 রয়েছে? 1টি 2টি 3টি 4টি কিন্তু ব্লক আমরা দেখতে পাচ্ছি 1-এর দলে, তাই না? যার কারণে আমরা কি করব? এইখানে কিন্তু লিখে দেব 4, অর্থাৎ 4টি 1। তাহলে আমরা এই জায়গাতে যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে কত? 500। দেখো 10-এর দলে আমরা দেখতে পাচ্ছি কিছুই নেই, মানে 0, এবং 1-এর দলে দেখতে পাচ্ছি শুধুমাত্র 4। তাহলে আমরা এটিকে কিভাবে করে পড়তে পারি? 504। তাহলে এখন এখানে দেখো নিচে বলা হয়েছে সংখ্যাটি হলো, আমরা এই সংখ্যাটিকে কিভাবে লিখবো? এই শতর এই যে 5 দেখতে পাচ্ছি এখানে লিখে দেবো আমরা 5। এরপরে এখানে দেখতে পাচ্ছি 10-এর জায়গাতে রয়েছে 0, আমরা কিন্তু 0টাকে এই জায়গাতে লিখে দেবো। তারপর আমরা 1-এর ঘরে দেখতে পাচ্ছি রয়েছে 4, আমরা এখানে লিখে দেবো 4। তাহলে আমাদের মোট হয়ে গেল 504। দেখো কত সহজে আমরা এগুলোকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে
3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু বাংলাদেশি যে টাকা সেই টাকার ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না, বা নোট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, আমরা যদি শুরুতে লক্ষ্য করি এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, দেখো এখানে কয় টাকার নোট আমরা দেখতে পাচ্ছি, এই নিচে আমাদেরকে কিন্তু বলা হয়েছে শত। শত মানে কি 100, তাই না? তার মানে এখানে কিন্তু আমরা 100 টাকার কয়েকটি নোট দেখতে পাচ্ছি। তাহলে কয়টি নোট রয়েছে আমরা একটু যদি গণনা করি, চলো। একটি নোট, দুইটি নোট, তিনটি নোট, চারটি নোট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 100 টাকার 4টি নোট এখানে রয়েছে। তাহলে আমরা এখানে কত লিখবো, কত শত, 400। আমরা কিন্তু এই শতটাকে আগে লিখে দেবো 4, আমরা লিখে দিলাম 4। এরপরে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 টাকার অনেকগুলো নোট রয়েছে, তাই না? এই দেখো নিচেও কিন্তু লেখা রয়েছে 10। তাহলে 10 টাকার কয়টি নোট রয়েছে, একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। তাহলে আমরা দেখো যেহেতু দেখতে পাচ্ছি 10 টাকার 5টি নোট রয়েছে, তাহলে এখানে 10-এর আগে কত কত লিখবো, আমরা কিন্তু লিখে দেবো 5, তাই না? আমরা এখানে লিখে দিলাম 5। এরপর একই রকমভাবে যদি আমরা এই জায়গাতে লক্ষ্য করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 1, অর্থাৎ এই যে টাকাটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কয় টাকার নোট, 1 টাকার নোট, তাই না? তাহলে 1 টাকা রয়েছে কতটি, দেখো তো, একটি, দুইটি। যেহেতু দুটি 1 টাকা পাচ্ছি, যার কারণে আমরা কিন্তু এই জায়গাতে লিখে দেবো 2, অর্থাৎ দুটি 1। তাহলে আমরা এই জায়গাতে যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে কত, 400, এবং এখানে পাচ্ছি 5, 10 এবং 2, 1, তাই না? আচ্ছা তাহলে এই দুটি মিলে কত হয়, আমরা যদি 5, 10, 2, 52 হয়ে যায়, তাই না? 5, 10, 2 মিলে হয় 52, অর্থাৎ এখানে মোট সংখ্যাটি হচ্ছে 452। আমরা এখানে পাচ্ছি কি 452, তাহলে দেখো এখানে বলা হয়েছে সংখ্যাটি হলো। এখন আমরা কি করব, এই 4কে আমরা শুরুতে লিখবো, 10-এর 5কে আমরা এই জায়গাতে লিখব, এবং সর্বশেষ এই যে 1 ঘরে যে আমরা 2 দেখতে পাচ্ছি, 2কে আমরা এই জায়গাতে লিখে দেব। তাহলে হয়ে গেল সংখ্যাটি হলো 452। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সংখ্যাটি কত। আচ্ছা এখানে কিন্তু দেখো আমরা আরও একটি চার্ট মানে একটি ছক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন এই ছক দেখে কিন্তু আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে। দেখো এটিও কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি অঙ্ক। আমরা শুরুতে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কতগুলো শত, অর্থাৎ এই যে শত মানে কি, শত মানে 100। আমাদের বলা হয়েছে কতগুলো শত, অর্থাৎ কতগুলো 100 এই জায়গাতে রয়েছে, তাই না? এরপর বলা হয়েছে কতগুলো 10, অর্থাৎ আমরা এবার লক্ষ্য করবো যে এখানে কতগুলো 10 রয়েছে, এবং বলা হয়েছে কতগুলো 1, অর্থাৎ এই জায়গাতে কতগুলো 1 রয়েছে। ঠিক আছে, এগুলোকে গণনা করে কিন্তু আমরা এই জায়গাতে উত্তরটিকে লিখে দেবো। ঠিক আছে। আচ্ছা তাহলে শুরুতে যদি আমরা এই শতর জায়গাটা একটু দেখি, দেখো এখানে মোট কতটি শত রয়েছে, মানে 100 রয়েছে। দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি, 6টি, তাই না? 6টি শত। তাহলে আমরা এই নিচে যে শত দেখতে পাচ্ছি এর আগে কি লিখবো, হ্যাঁ এর আগে কিন্তু লিখবো 6, যেহেতু 6টি আমরা পেয়েছি এখানে আমরা লিখে দিলাম 6। এরপর বলা হয়েছে কতগুলো 10, এবার 10 যদি গণনা করি, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। তাহলে আমরা এই 10-এর আগে লিখবো হচ্ছে 5, অর্থাৎ 5টি 10। এরপর বলা হয়েছে কতগুলো 1, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি, অর্থাৎ আমরা কিন্তু পাচ্ছি 5টি 1, অর্থাৎ এই 1-এর আগে আমরা কিন্তু লিখে দেবো এবারে 5, অর্থাৎ 5টি 1। তাহলে আমাদের মোট সংখ্যাটি হলো কত, 600। দেখো 600 আমরা জানি এখানে পাচ্ছি হচ্ছে 5, 10 এবং এখানে পাচ্ছি কিন্তু 5, 1, তাহলে 5, 10, 5 মিলে হয়ে যায় 55। আবার দেখো 5, 10, 5, 55, তাহলে আমাদের মোট সংখ্যা হচ্ছে 655। দেখো এখানে বলা হচ্ছে সংখ্যাটি হলো কত, আমরা লিখবো এই 6কে লিখবো শুরুতে, লিখে দিলাম 6, এই 10-এর 5কে লিখবো তারপরে লিখে দিলাম 5, এবং 1-এর 5কে লিখবো তারপরে আমরা এখানে লিখে দিলাম 5, অর্থাৎ আমাদের মোট হয়ে গেল 655। দেখো তাহলে আশা করি আজকের সম্পূর্ণ ভিডিও বা সব অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।